তবে ডিমের কোরমা রান্না করলে কিন্তু বেশ স্বাদ হয়, আর আমার হাতে ডিমের কোরমাটা বাসায় সবাই পছন্দ করে। তাই বাসায় যখনই সাদা পোলাও রান্না করি আমি ডিমের কোরমাটা রাখার চেষ্টা করি। তো প্রথমে এখানে 8টা ডিম সিদ্ধ করে নিচ্ছি, তার সাথে হাফ চামচ লবণ দিয়ে দিব। আর লবণটা দিলে ডিমের খোসাটা খুব সহজে উঠে আসে। ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তেলের ভিতর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা একটু সোনালি রং হলে উঠিয়ে নিতে হবে। এরপর এই তেলের ভিতর দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা আর সাথে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা করে ভেজে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটুখানি জয়ত্রী। এরপর সোনালি করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব 1 কাপ টক দই, তার সাথে 3 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম, কাজু বাদাম ব্লেন্ডার করে নিয়েছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে এখন সিদ্ধ করে রাখা ডিমগুলো মশলার সাথে একটু কষিয়ে নিয়ে জাল করে রাখা দুধ দিয়ে দিব। 1 কাপ পরিমাণে দুধ দিয়েই কিন্তু রান্না করা লাগবে, পানি দেওয়া যাবে না। যখন দুধটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব 1 চামচ চিনি, আর কাঁচামরিচ দিয়েছি 2-3টা। এখন 1 চামচ ঘি দিয়েই নামিয়ে নিলে হয়ে যাবে সুস্বাদু ডিমের কোরমা।